যার বাড়ি হচ্ছে আপনার সমজিয়ার ওখানে, তার দুটো কার্ড দেখা যাচ্ছে, একটা ভারতীয় কার্ড, একটা বাংলাদেশি কার্ড, এবং বলছেন এই দ্বৈত নাগরিকত্বকে আটকাতেই কি তাহলে এসআইআর বিরোধিতা করছে তৃণমূল, কি বলবেন? নমস্কার, আমি যতদূর জানি যে যেই ভদ্রলোকের নামে বলছে সেই ভদ্রলোকের বাবা মানে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যতদূর জানা। তো এগুলো কিছু না। আর আরেকটা জিনিস, উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময়, সেটা তো হতেই পারে, মানে বিয়ে এটা হতেই পারে, কিন্তু সেই সময় কার্ড ছিল, কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই, বর্তমানে ভারতেরই কার্ড আছে। তাহলে এই যে বিতর্কটা, যে ধরুন ওখানকার কার্ড যেটা নিয়ে সুকান্ত মজুমদার পোস্ট করছে, এইটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নোংরামো করছেই। হ্যাঁ, এসআইআর নিয়ে, যে আজকে সত্যি কথা বলতে এসআইআর যদি দেখতেই পাই আমরা, বেশিরভাগ হিন্দু, আমি হিন্দুর ছেলে হয়েও বলছি, বেশিরভাগ হিন্দু কিন্তু 2002 সালের পরে এসছে, কিন্তু মুসলিমের সংখ্যা খুব কম। যেটা হচ্ছে বিজেপি বলছে যে জিহাদি, তাদেরকে জিহাদি বলে ঘোষণা করছে, বা রোহিঙ্গা বলে ঘোষণা করছে তাদের। মানে আজকে কুমারগঞ্জ থানায় এটা দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমে 4-5 জন এরকমই এসেছে বাংলাদেশ থেকে 2002 সালের পরে। কিন্তু আমার যতদূর জানা, আমি তো এখানকারই বাসিন্দা, আমার 1977 সালে এখানে জন্ম হয়েছে। আমি যতদূর জানি যে এখানে বেশিরভাগ মানে হিন্দু পরিবার 2002 সালের পরে এসছে। যেমন আমরা বনঘাট বিধায়ক বিজেপির দেখছি যে তার 2002 সালে নাম নেই, তার পরিবারের বাবা মায়েরও নাম নেই, তাহলে সে কেমন করে বিজেপির বিধায়ক হলো? না, এটা কি বলবেন যে সুকান্ত মজুমদার যে পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে মানে ঘটনাটা যাতে হিন্দু মুসলিম এই ঘটনাটা ঘটে, মানে বলতে চায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছে, এই জন্যই সুকান্ত মজুমদারের এই টুইটটা। আপনারা কি এটার বিষয়ে খোঁজ খবর নেবেন? আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে দিচ্ছি। রাজ্য সরকারের একটা বাংলাদেশি কার্ড দেখা যাচ্ছে, হ্যাঁ, উনি কি বাংলাদেশি নাগরিক নাকি? না, ও ইন্ডিয়ান নাগরিক। আপনারা এদের প্রমাণ করে নেন। এখানে সব কিছু ছিল, ওইখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওইখানে কি করে কার্ডটা তৈরি করছে, কিভাবে হয়েছে ওটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে ফাঁসানোর জন্য, তারপরে এখানে সব অফিসাররা আসছিলো বিএসএফের তরফ থেকে, সিও, আইজি, ডিজি, সব ওই থানার কে বলে আপনার থানার বড় যে সে কি আইসি সাহেব আসছিল। হ্যাঁ, ওনারা এসে দেখলো, ওনার ডকুমেন্টস সেগুলা কোর্টে জমা করতে বললো, থানায় জমা করতে বললো। উনি কোর্টে বা থানায় যে কোনো জায়গায় যেখানে সরকারি দপ্তর সেখানে জমা করে দিল। সরকার দেখলো যে না, ডকুমেন্টস পত্র ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের কার্ডটা কিভাবে এলো? সেটা প্রশ্ন। এখন আমি যদি আপনাকে বলি কেমন করে আসলো, এবার এই বিষয় নিয়ে বিয়ে তো বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, বিয়ে বাংলাদেশে না, বিয়ে ইন্ডিয়াতে হয়েছে। ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছিল। আচ্ছা, ইন্ডিয়া ছিল, শ্বশুর বাড়ি ছিল ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে ছিল বাংলাদেশে। যখন 71-এর যুদ্ধ হয়েছিল তখন কিন্তু আবার ওদিকে গেছিল, ওদিক থেকে আবার ইন্ডিয়া চলে এসছে। আচ্ছা, তাহলে এই ঘটনাটা কতদিন আগে হয়েছিল, মানে এই কার্ডের ঝামেলাটা? এই কার্ডের ঝামেলাটা মোটামুটি 1 বছর হয়ে গেল। এখন নতুন করে যে সমস্যাটা যেটা বলছি সেটা হচ্ছে এমপি যিনি আছেন সুকান্ত মজুমদার এই বিষয়টা নিয়ে একটা টুইট করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এবার তার থেকেই এই প্রশ্নটা আবার আসছে যে তাহলে কি উনি এখন দুটো দেশেরই কার্ড? না, আপনারা তদন্ত করতে পারেন। শোনেন, ভারত যে কোনো দেশের রাষ্ট্রদূত যে কোনো দেশে আছে, সমস্যা নেই। আপনাদেরকে যদি কেউ অবজেকশন করে থাকে, তা আপনারা কোথায় অবজেকশন করছে, কি সমস্যা, সেটা আপনারা তদন্ত করে দেখেন, এটা প্রমাণ করে দেখেন। আপনার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক? ভাই, আমার ভাই। এই বিষয় নিয়ে অনেক কিছু হয়ে গেছে, বুঝলেন। এখানে এটা আমরা ওই আমাদের ছেলেপেলেগুলো সবাই কী করেছিল, মোদির ছবির অ্যাড পিছনে লাগাই দিয়েছিল, বাংলাদেশি নাগরিক অমুক 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 ভোটার অমুক ইয়াতে সে ভোট দেয়, কিংবা অমুক জায়গার নাগরিক, সেটা আমরাও প্রমাণ করে দেখাইছিলাম, মানে কম্পিউটার থেকে সেটা কালেক্ট করে। তাহলে আপনার কি মনে হচ্ছে ওনাকে ফাঁসানোর জন্য? 100% ফাঁসানোর জন্য। আমাদের কাছে এরকম তথ্য আছে যে এই অঞ্চলে প্রচুর মানুষ আছেন যাদের আছে। যেমন অনেক লোক এখানে বাংলাদেশ থেকে উঠে এসে এখানে বসবাস করতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওনার বাংলাদেশে ভোটার নাম ছিল, এবার ওখানে আসেই, এবার এখানে আসে ভোটার তালিকায় নাম দিয়ে ভোট দিচ্ছে, ভারতের নাগরিক হয়ে গেছে। সে হিন্দুই হোক, আর মুসলমানই হোক, আর আদিবাসী হোক, আর খ্রিস্টান হোক, সে আমি প্রশ্ন যাচ্ছি না, যে কোনো জাতি আছে। মানে এরকম কার্ড এবার অনেকের কার্ডে গেছে, অনেকের কার্ডে দেয় নাই। আচ্ছা, এই হলো ব্যাপার। এবার অনেকে এখান থেকে চলে গেছে বাংলাদেশে, ওর ভোটার লিস্টে নাম আছেই, এবার ওদিকে যাওয়ায় বসবাস করতেছে, ভোটার লিস্টে নাম
ওইদিকে নাগরিক হয়ে গেছে। বর্তমানে রাজদেববাবুর যে নাম কেটে ও, গেছে কেটে কিনা গেছে। কেটে গেছে হ্যাঁ কেটে গেছে। কোনো যদিও হয়ে থাকে, যদিও বা কোনো পারপাসে কিংবা কোনো ফাঁসন কিংবা ইচ্ছে কিন্তু যেভাবে হয়ে যদি থেকে থাকতো, সেটা নাম বর্তমান নেই। আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম হামিদ সরকার, আমি ওনার দাদা। রেজ্জাক মোল্লা রেজাক সরকার। সরকার উনি তো বাংলাদেশের ভোটার, কী হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার হতে পারে? ওনাকে তো ওনার এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে, ভোটার লিস্ট থেকে 1 নম্বরে কেটে বাদ দেওয়া হবে। এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে, যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে। ওর পরিবারের লোকজন বলছে যে না, ও বাংলাদেশে ওর নাম চক্রান্ত করে ঢোকানো হয়েছিল। অ্যাকচুয়ালি ওর বাবা এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিলেন, ও ভারতীয় নাগরিক। ভারতীয় নাগরিক হলে এই বাংলাদেশের ভোটারটা কী করে হলো? এখানে টারকাটা ওই পারে বাড়ি করে বাংলাদেশের সঙ্গে গোপনে ব্যবসা করবে, এটা তো মেনে নেওয়া যাবে না। যে কোনো এক দেশে অবলম্বন হয়ে থাকতে হবে, সে ভারতে থাকুক আর বাংলাদেশে থাকুক। তাদের বক্তব্য হচ্ছে বছর খানেক আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে তারা এইটা ঠিক করে নিয়েছে এবং 1 বছর আগে এই বিষয় নিয়ে তাদের সঙ্গে এখানকার অফিসার থেকে আরম্ভ করে সবাই কথা বলেছে এবং তারা বলছে যে হ্যাঁ ছিল, কিন্তু সেটা ভুলবশত ছিল, সেটা এখন নেই। এখন নেই, সেটা প্রমাণ করতে হবে। এসআইআর শুরু হবে, সেটাকে প্রমাণ করতে হবে। তা এখন আপনারা কি চাইছেন? আমরা এসআইআর ঠিকঠাকভাবে হবে, সেটাই আমরা চাইছি। স্বচ্ছ তালিকা তৈরি হবে, বুথের ভোটার তালিকা, স্বচ্ছ তালিকা তৈরি হবে, এটাই আমরা চাইছি। এই ধরনের এখন অবধি তো স্থানীয় তারা প্রচুর মানুষ আছে যাদের ওই দিকেও ওই পারেও ভোট তালিকায় নাম আছে, এই পারেও নাম আছে। হ্যাঁ, অনেক আছে। তো সেটাকে আপনারা চিহ্নিত করবেন? অনেক আছে, সেটা অবশ্যই আমরা চিহ্নিত করব। কি নাম আপনার? আমার নাম কমল কুমার রায়। আপনি কোন